আগস্ট 19, 2026 বৃহস্পতি প্রবেশ করেছে অশ্লেষা নক্ষত্রে। তো এর ফলে আপনার ঠিক কী করণীয় বা কি হতে পারে সেটা নিয়েই কিন্তু আজকের আলোচনা হবে। ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, কারণ এই ভিডিওর শেষে কিছু ইনফরমেটিভ কথা থাকবে যেটা আপনার হয়তো ভবিষ্যতের জন্য কাজে লাগতে পারে। তো দেখুন, বৃহস্পতি নক্ষত্রে যখনই প্রবেশ করেছে বৃহস্পতি, তো অশ্লেষা নক্ষত্র হচ্ছে আমরা জানি বুধের নক্ষত্র। তো আমরা যদি এই মুহূর্তে বৃহস্পতির দিকে তাকাই, বৃহস্পতি এই মুহূর্তে রয়েছে কর্কট রাশিতে এবং উচ্চস্থানে বসে রয়েছে। এখন বৃহস্পতি যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করছে, তো স্বাভাবিকভাবেই একদিকে জ্ঞান রয়েছে, সেই জ্ঞানের সঙ্গে সঙ্গে একটা বুদ্ধির সংমিশ্রণ হবে। এবারে আপনার যে জ্ঞান এবং বুদ্ধির সংমিশ্রণটা হচ্ছে, এই সংমিশ্রণটাকে আপনি ঠিক কিভাবে কাজে লাগাতে পারবেন, এবং এটা আগস্টের 19 তারিখ থেকে শুরু করে একদম আপনার অক্টোবরের 31 তারিখ পর্যন্ত থাকবে। অর্থাৎ অনেকটা সময় জুড়েই কিন্তু অশ্লেষা নক্ষত্রে থাকবে। তারপর সিংহ রাশিতে বৃহস্পতি প্রবেশ করবে এবং মঘা নক্ষত্রে প্রবেশ করবে, সেটা আলাদা বিষয়। আপাতত যেহেতু অশ্লেষা নক্ষত্রে থাকবে এবং এর মধ্যেও কিন্তু বুধের বেশ কয়েকবার আবার ট্রানজিট হবে বা পরিবর্তন হবে, আপাতত আমরা সব দিকটা মাথায় রেখে দেখে নেব যে একটু কার জীবনে কীরকম পরিবর্তন বা কি ঘটনা ঘটতে পারে। প্রথমেই আমরা যদি আসি মেষ রাশির জন্য বা মেষ লগ্নের মানুষদের জন্য, আমরা প্রথমেই কি পাচ্ছি, এটা আমরা পাচ্ছি তার 4 নম্বর ঘরটাকে পাচ্ছি। অর্থাৎ মেষ রাশি এবং মেষ লগ্নের মানুষদের ক্ষেত্রে গাড়ি কেনা, বাড়ি কেনা, এই সমস্ত ব্যাপার স্যাপার নিয়ে কিন্তু একটু বুদ্ধি এবং তার জ্ঞান, এই দুটোর একটা সংমিশ্রণ ঘটে যাবে। অর্থাৎ আপনি কাজে লাগাতে পারবেন। যদিও বা এই মুহূর্তে মেষ রাশির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে দেখতে বলছেন শনিদেব বক্রী হয়ে, তো তা সত্ত্বেও বেশ কিছু জায়গাতে কিন্তু আপনি আপনার জ্ঞান বুদ্ধিটাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে পারবেন। অর্থাৎ আপনার যদি মনে হয়ে থাকে যে এই মুহূর্তে আপনার একটা ফ্ল্যাট কেনার প্রয়োজন রয়েছে, কিংবা বাড়ি কেনা কিংবা গাড়ি কেনার প্রয়োজন রয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আপনার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাতে পারবেন, এবং এই সময় যে বুদ্ধিমত্তাটা কাজে লাগাতে পারবেন সেটা অন্যান্য সময়ের তুলনায় অনেক বেটার। তাই আপনি আপনার বুদ্ধিমত্তাটাকে কাজে লাগান, তাহলেই কিন্তু আপনার জমি কেনা বা বাড়ি কেনার দিক থেকে বা গাড়ি কেনার দিক থেকে আপনার বুদ্ধিটা কাজে লাগবে। পাশাপাশি আপনার পড়াশোনার দিক থেকেও কিন্তু একটা ভালো উন্নতি লক্ষ্য করা যাবে। এবং কয়েকটা দিন পরে যখন বুধ আবার সিংহ রাশিতে প্রবেশ করে যাবে, তখন কিন্তু আপনার 4 নম্বর ঘরের সঙ্গে একটা 5 নম্বর ঘরের কানেকশান তৈরি হবে। অর্থাৎ আপনার জ্ঞান বুদ্ধি এবং আপনার ট্যালেন্ট, এই পুরো জায়গাটাকেই কিন্তু কাজে লাগাতে পারবেন। সুতরাং আপনার জন্য কিন্তু বেশ কয়েকটা ব্যাপারে ভালো শুভ সময় রয়েছে। আপনি চাইলে এই শুভ সময়টাকে কাজে লাগাতে পারেন। তো শুভ সময়টা একদম প্রথমেই বলে দিয়েছি। ভিডিও যদি কেটে রেখে থাকেন তাহলে প্রথম থেকে আরেকবার দেখে নিন। এবারে আমরা যাব বৃষ রাশির জন্য। দেখুন, বৃষ রাশির ক্ষেত্রে আমরা পাচ্ছি থার্ড হাউস। থার্ড হাউসে কিন্তু তার আসছে বৃহস্পতি এবং তার নক্ষত্র, অর্থাৎ বুধের নক্ষত্র, দুটোই কিন্তু কানেকশান হচ্ছে থার্ড হাউসের সঙ্গে, এবং কয়েকদিন পরে ফোর্থ হাউসের সঙ্গে কানেকশান হবে। তো যখন থার্ড হাউসের সঙ্গে কানেকশান হবে, তখন আমরা যে জায়গাটা পাবো সেটা হলো তার পাড়া প্রতিবেশীদের সঙ্গে সম্পর্কের জায়গাগুলো, এইগুলো ঠিকঠাক থাকবে। এখানে জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে পারবেন। অর্থাৎ কে আপনার পিছনে লাগছে এবং কে আপনার জন্য ভালো বলছেন, সেটাকে আপনি খুব ভালোভাবে আপনার জ্ঞান বুদ্ধি দিয়ে কাজে লাগাতে পারবেন। তবে সবথেকে বড় বিষয় এটাই, পাড়া প্রতিবেশীদের থেকেও আপনার যে ক্লায়েন্টের আসা যাওয়ার দিক থেকে, সেখানে কিন্তু আপনি আপনার নিজের জ্ঞান বুদ্ধি দুটোকে একত্রিত করে ভালোভাবে কাজে লাগাতে পারবেন, এবং আপনার ক্লায়েন্টের আসা যাওয়ার ফ্লোটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন। হাজার সমস্যা থাকলেও শনিদেব বক্রী রয়েছেন, তা সত্ত্বেও কিন্তু আপনি কিছুটা হলেও স্বাদ নিতে পারবেন। এবারে আমরা আসছি মিথুন রাশির জন্য কি ঘটনা ঘটতে থাকবে। দেখুন, মিথুন রাশির জন্য যদি আমরা দেখি, সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা পাচ্ছি যারা মিথুন রাশি এবং মিথুন লগ্নের ক্ষেত্রে 2 নম্বর ঘরে তার এই ঘটনাটা ঘটছে। অর্থাৎ তার পরিবারের ক্ষেত্রে, পরিবারের সম্পর্কের জায়গাতে আপনারা জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে পারবেন। নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি দিয়ে এই জায়গাটাকে কাজে লাগাতে পারবেন। তার থেকেও বড় প্লাস পয়েন্ট একটাই, সেটা হলো 2 নম্বর ঘর থেকে কিন্তু আমরা যেটা মেন ভাইটাল পয়েন্ট বর্তমান সময়ে দাঁড়িয়ে, যেটা ছাড়া আমাদের জীবন চলে না, সেটা হলো সেকেন্ড হাউস। সেকেন্ড হাউস ছাড়া কিন্তু আমাদের চলে না। পরিবার বলছি না, আমি বলছি আপনার অর্থনৈতিক জায়গাটা। অর্থাৎ আপনি ইনভেস্টমেন্ট করবেন কোথায়, আপনার অর্থনৈতিক জায়গাটা কিভাবে সিকিওর করবেন, এই সমস্ত বিষয়গুলোকে কিন্তু আপনি এই মুহূর্তে আপনার নিজের এবং নিজের বুদ্ধি, এই দুটোকে একসঙ্গে কাজে লাগিয়ে আপনি কিন্তু এই পথটাকে ভালোভাবে তৈরি করে নিতে পারবেন, যাতে করে ফিউচারে কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আপনার এই জায়গাটা কিন্তু ভালো কাজে লাগবে। পাশাপাশি আপনার 2 নম্বর ঘরের সঙ্গে 3 নম্বর ঘরের কানেকশন কিছুদিনের মধ্যেই তৈরি হয়ে যাবে। তো
তো স্বাভাবিকভাবেই কি হবে, আপনার যে কমিউনিকেশনের জায়গাগুলো, সেই কমিউনিকেশনের জায়গাগুলোর সঙ্গে অর্থনৈতিক যে যোগাযোগের জায়গাগুলো, সেই জায়গাটাও কিন্তু প্রবলভাবে স্ট্রং হয়ে যাবে। তো স্বাভাবিকভাবে কিন্তু আপনি আপনার ফিনান্সিয়াল ম্যাটারে ভালো ডিসিশন নিতে পারবেন, এবং যেহেতু কমিউনিকেশনের জায়গাগুলো স্ট্রং হয়ে যাচ্ছে, তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি সেই জায়গাতে ইনভেস্টমেন্টটাও করে ফেলতে পারবেন। সুতরাং আপনার জন্য ইনভেস্টমেন্ট করা এবং ইনভেস্টমেন্টের প্ল্যানিংয়ের জন্য সেরা সময় কিন্তু এই সময়টাতে, অর্থাৎ আপনিও এই জায়গাটাকে বেশি বেশি করে কাজে লাগাতে পারেন। এবারে আসছি কর্কট রাশি। কর্কট রাশির ঘরেতেই যেহেতু এই মুহূর্তে বৃহস্পতি রয়েছেন এবং উচ্চ স্থানে রয়েছেন, তার সঙ্গে সঙ্গে মার্কারি বা বুধ ওই একই জায়গাতে বসে রয়েছেন, এবং বৃহস্পতি কয়েকটা দিন পরেতে 2 নম্বর ঘরেতে যাবে। তো স্বাভাবিকভাবেই তার মাথার মধ্যে কিন্তু নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি যে কোনো ফিল্ডে কাজে লাগানোর মতন জায়গা তৈরি হবে। এবং যখন মার্কারি আপনার সেকেন্ড হাউসে অর্থাৎ সিংহ রাশিতে প্রবেশ করে যাবে, এই সময়টাতে কিন্তু আপনি আপনার অর্থনৈতিক সিদ্ধান্তগুলোতে ভালো কাজে লাগাতে পারবেন, এবং আপনার যে অর্থনৈতিক সিদ্ধান্তগুলো তৈরি হবে নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি দ্বারা, সেই জায়গাতে আপনি আপনার ইনভেস্টমেন্টের জায়গাগুলো কিন্তু অনেক ভালো করতে পারবেন, নিজের ইনকাম সোর্সটাকে ভালোভাবে বাড়াতে পারবেন। আপনার এখানে ইনভেস্টমেন্টের থেকেও বড় কথা, সোর্স অফ ইনকাম আপনার কী করে বাড়ানো যায় সেই দিকে আপনি ভালো করে ধ্যান দিতে পারবেন। এবং সোর্স অফ ইনকাম যদি বাড়াতেই চান, সেটা যে কোনো রাশির ব্যক্তি হোক না কেন, একদম ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমি বলবো একটা জায়গা। এবারে দেখুন, আমরা যদি সিংহ রাশির ক্ষেত্রে আসি, সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমরা ঘরটা পাচ্ছি, প্রথমেই পাচ্ছি যেটা 12 নম্বর ঘর, অর্থাৎ 12 নম্বর ঘর সংক্রান্ত ব্যাপারে তিনি তার জ্ঞান এবং তার বুদ্ধি দুটোকে কাজে লাগাতে পারবেন। তো কয়েকটা দিন পরেতে আবার সিংহ রাশিতে মার্কারি প্রবেশ করবে, তো স্বাভাবিক 12 নম্বর ঘরের সঙ্গে 1 নম্বর ঘর কানেকশন তৈরি হবে। এবারে 12 নম্বর ঘর মানে কিন্তু আমরা জানি খরচাপাতির একটা ঘর। তো খরচাপাতির ঘরের জায়গাতে দাঁড়িয়ে আপনাকে এখানে একটা ডিসিশন নিতে হবে, বা ডিসিশন নিতে পারেন যে আপনার খরচাপাতিগুলো কমানো যাবে কোন দিক থেকে, অর্থাৎ কোন জায়গাতে কাটছাঁট করতে পারলে আপনি আপনার খরচাপাতিগুলো একটু কমাতে পারবেন, সেই জায়গাতে আপনি আপনার নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি এই দুটোকে সংমিশ্রণ করে কাজে লাগাতে পারবেন। তাহলে সিংহ রাশির মানুষদের জন্য কিন্তু এটা একটা ভালো পথ। আপনি আপনার খরচাপাতি যদি কাটছাঁট করতে চান, প্রত্যেকেই তো চান যে মোটামুটিভাবে উল্টোপাল্টা পারপাসে খরচা হয়ে যাচ্ছে, সেই উল্টোপাল্টা পারপাসে খরচাপাতিগুলোকে যদি আপনি কন্ট্রোল করতে চান, তাহলে আপনার সেরা সময় এটা, এই সময় বসে প্ল্যানিং করুন। এবারে আমরা আসছি কন্যা রাশির মানুষদের জন্য এবং কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি আমরা দেখি, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা পাচ্ছি 11 নম্বর ঘর। 11 নম্বর ঘরটা কিন্তু লাভের ঘর, অর্থাৎ কন্যা রাশির যারা মানুষ রয়েছেন এবং কন্যা লগ্নের মানুষ যারা রয়েছেন, কন্যা লগ্নের ক্ষেত্রে ঘটনা ঘটবে, কন্যা রাশির ক্ষেত্রে যেটা ঘটবে মাথার মধ্যে কাজ করবে, অ্যাকচুয়ালি দুটোই কিন্তু কাজ করে। তো এবারে কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষরা কি করবেন, তাদের ক্ষেত্রে যেটা করতে হবে, যেহেতু এটা লাভের ঘর একটা, তাই এই সময়টাতে আপনার কোন পারপাসে লাভ হতে পারে, কোন জায়গাতে আপনার মাথা দেওয়া উচিত, কোন জায়গায় মাথা দিলে বা মাথা মারলে আপনি ভালো আউটকাম পেতে পারেন, সেই জায়গাটা কিন্তু আপনি এনসিওর করতে পারবেন ঠিক এই সময়টাতে। অর্থাৎ আপনার নিজের যে জ্ঞান রয়েছে এবং আপনার বুদ্ধি, এই জ্ঞান এবং বুদ্ধির সংমিশ্রণ ঘটিয়ে আপনার ফিউচারে কিভাবে এগোনো উচিত, কিভাবে লাভের জন্য কোনো একটা পথ খোলা দরকার, সেই সমস্ত জিনিসপত্রগুলোও কিন্তু আপনার মাথার মধ্যে কাজ করবে। তাহলে কন্যা রাশি এবং কন্যা লগ্নের মানুষদেরকে বলবো, আপনারা আপনাদের যে কোনো টাইপের ইচ্ছা পূরণ, সেটা হতে পারে অর্থনৈতিক, হতে পারে ব্যবসা ক্ষেত্র, কিংবা হতে পারে অন্য কোনো জায়গা, সেই জায়গাতে কিন্তু আপনি আপনার বুদ্ধিটাকে সর্বোচ্চ পর্যায়ে কাজে লাগাতে পারবেন আপনার নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি দ্বারা। তাহলে আপনারাও কাজে লাগান এই জায়গাটা। এবং আপনি যদি মনে করে থাকেন যে না, আমারও ইচ্ছা রয়েছে ভবিষ্যতে একটা আয়ের পথ খোলার, তাহলে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আপনার জীবনে অনেক কাজে লাগবে। কারণ আমি আজ পর্যন্ত যতগুলো ভিডিও বানিয়েছি, আপনি দেখে থাকবেন যে ভুংভাং বলার ইচ্ছা আমার বিন্দুমাত্র নেই। কারণ আমি এর আগে তো বহুবার ভিডিওতে বলেছি যে অ্যাস্ট্রোলজিটা কিন্তু আমার মেন প্রফেশন না, আমার এটা কিন্তু সেকেন্ডারি একটা পার্ট। তো স্বাভাবিকভাবে এখানে আমি ভুংভাং করে যা ইচ্ছা করে কামাতে রাজি নই, আমার দরকার নেই, প্রয়োজন পড়বে না। এবারে আমরা যদি আসি তুলা রাশির ঘরেতে, তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষদের জন্য যদি তাকাই, তাদের ঘরটা কোন ঘরটা হিট করছে, তাদের 10 নম্বর ঘরটা হিট করছে। তো 10 নম্বর ঘর মানেই কিন্তু আমরা জানি কর্মের জায়গা, অর্থাৎ আপনি আপনার কর্মের জায়গাটা, সেটা যে কোনো টাইপের কর্মের জায়গা হতে পারে।
তো সেই কর্মের জায়গাতে আপনি আপনার বুদ্ধি এবং আপনার জ্ঞান, মেনলি আপনার জ্ঞান এবং আপনার বুদ্ধি, এই দুটো সংমিশ্রণ ঘটিয়ে আপনি আপনার জীবনটাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারবেন। সুতরাং যারা তুলা রাশি এবং তুলা লগ্নের মানুষ রয়েছেন, আপনারা চাইলে আপনাদের কর্মের জায়গাতে আপনারা বুদ্ধি অ্যাপ্লাই করতে পারবেন এই সময়টাতে, এবং অন্য সময়ের তুলনায় এই সময়টাতে সর্বোচ্চ পর্যায়ে আপনি আপনার বুদ্ধি কাজে লাগাতে পারবেন। এবারে আমরা আসছি বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কি ঘটনা করবে। দেখুন, বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের দিকে যদি আমরা তাকাই, তাদের এটা হচ্ছে 9th হাউস। তো 9th হাউস থেকে আমরা যে সমস্ত জায়গাগুলো দেখি, সেটা পিতা, ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, এই সমস্ত জায়গাগুলো আমরা দেখে থাকি, পাশাপাশি দূরভ্রমণও দেখে থাকি। এবারে আপনাকে কোন জায়গাতে কাজে লাগাতে হবে? আপনার নিজের ভাগ্যের জায়গাতে। ভাগ্যের জায়গাতে তো বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে কিছু হবে না, আপনার ভাগ্যে যা হয়েছে, যা রয়েছে তাই ঘটবে। আপনারা দূর ভ্রমণের জন্য কোনো রকম প্ল্যানিং করতে পারেন, কিংবা দূর ভ্রমণ রিলেটেড কোনো ব্যবসার জন্য আপনি এগোতে পারেন, চিন্তা ভাবনাগুলো আঁটোসাঁটো করতে পারেন, সেই জায়গাতে কিন্তু আপনি কাজে লাগাতে পারবেন। কিংবা পিতা সংক্রান্ত ব্যাপারে যদি কোনো বুদ্ধি কাজে লাগাতে হয়, জ্ঞান এবং বুদ্ধির সংমিশ্রণ ঘটিয়ে, সেই জায়গায় কিন্তু আপনি আপনার জায়গাটা এনশিওর করতে পারবেন এই সময়টার জন্য, এবং খুব ভালোভাবে আপনার বুদ্ধিমত্তাটা কাজে লাগবে এই সময়টাতে। বিশেষ করে বলবো, যারা বৃশ্চিক রাশি এবং বৃশ্চিক লগ্নের মানুষজন রয়েছেন, ট্রাভেল ব্লগার রয়েছেন, যদিও বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষজনদের মধ্যে ট্রাভেল ব্লগার কমই থাকেন, তো যদি থেকে থাকেন বা যদি ইচ্ছা যায়, এই সময়টাতে কিন্তু আপনারা ভাবতে পারেন। বা যাদের ট্যুর ট্রাভেলের বিজনেস রয়েছে, তারাও কিন্তু এই সময়টাতে নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি দিয়ে কিছু একটা করতে পারেন। এবারে আমরা আসছি ধনু রাশি এবং ধনু লগ্নের যারা মানুষ রয়েছেন, তাদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে বা তাদের কি করা উচিত মেনলি। দেখুন, ধনু রাশি এবং ধনু লগ্নের মানুষদের দিকে যদি আমরা তাকাই, আমরা পাচ্ছি যেটা 8 নম্বর ঘর। 8 নম্বর ঘর মানেই কিন্তু এখানে হঠাৎ প্রাপ্তি, হঠাৎ লস, ডিপ লেভেল কিছু রিসার্চ, তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা, এই সমস্ত জিনিসপত্র, অর্থাৎ গোপন সংক্রান্ত কোনো বিষয়, সেটা যে কোনো টাইপের জিনিসপত্র হতে পারে। তো এই জায়গাতে দাঁড়িয়ে আপনারা কোন কোন ফিল্ডে কাজে লাগাতে পারবেন। ধনু রাশির প্রচুর মানুষ রয়েছেন, যদিও সমস্ত রাশির মানুষই রয়েছেন, বৃশ্চিক রাশির মানুষও রয়েছেন, কিন্তু ধনু রাশির ক্ষেত্রে যেহেতু বলছি, ধনু রাশির প্রচুর মানুষ রয়েছেন রিসার্চ লাইনে কাজকর্ম করেন, রিসার্চ করেন। তো আপনারা যারা রয়েছেন রিসার্চ লাইনে, তারা কিন্তু এই সময়টাতে রিসার্চ লাইনের জায়গাতে আপনার নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে আপনার রিসার্চটাকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবারে যারা রিসার্চ লাইনে নেই, হয়তো শিক্ষকতার লাইনে রয়েছেন, আপনারাও কিন্তু এই সময়টাতে কাজে লাগাতে পারবেন অনেক কিছু ক্ষেত্রে। অর্থাৎ আপনার কোনো গোপনীয় বিষয় নিয়ে এই সময়টাতে নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধিটা কাজে লাগাতে পারবেন। কেউ হয়তো মনে করছেন, এই যদি অ্যাস্ট্রোলজি শেখা যেত বা কোনো তন্ত্রবিদ্যা, গুপ্তবিদ্যা শেখা যেত, আপনারাও কিন্তু এই সময়টাতে কাজে লাগাতে পারবেন। তার কারণ এই সময়টাতে আপনারা সর্বোচ্চ পর্যায়ে আপনার বুদ্ধিটাকে কাজে লাগাতে পারবেন, কারণ আপনার নিজের জ্ঞান এবং নিজের বুদ্ধি, এই দুটোর সংমিশ্রণ কিন্তু ঘটবে এই সময়টাতে, এবং আপনার 8th হাউসে এই ঘটনা ঘটবে। এবারে আমরা আসছি মকর রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা ঘটবে। দেখুন, মকর রাশির মানুষদের ক্ষেত্রে যদি আমরা দেখি, তাদের 7th হাউসে ব্যাপারটা আসছে। 7th হাউস মানে আমরা বিবাহের জায়গাটা দেখে থাকি। বিবাহ সংক্রান্ত কোনো ব্যাপার স্যাপার যদি আপনার থেকে থাকে, সেই জায়গাতে আপনি আপনার বুদ্ধিমত্তা কাজে লাগাতে পারেন। কিন্তু এটার থেকেও বড় একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হলো 7th হাউস থেকে কিন্তু আমরা পার্টনারশিপ বিজনেসও দেখে থাকি। দেখুন, যদি পার্টনারশিপ বিজনেসে এগোতে চান বা যারা পার্টনারশিপ বিজনেসে অলরেডি রয়েছেন, সেই সমস্ত মকর রাশি এবং মকর লগ্নের মানুষজনরা এই সময়টাতে পার্টনারশিপ বিজনেসের টপ লেভেল বুদ্ধিগুলোকে কাজে লাগাতে পারবেন। অর্থাৎ আপনার নিজের মধ্যে যে জ্ঞান রয়েছে, এবং এই সময়টা বুদ্ধির সাপোর্ট দেবে, তাই নিজের জ্ঞান এবং বুদ্ধিটাকে কাজে লাগাবেন কোন জায়গাতে? আপনার পার্টনারশিপ বিজনেসের জায়গাতে। তাহলেই কিন্তু পার্টনারশিপ বিজনেসটাকে আরও ভালো করে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন। এরপরে আমি আসছি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করতে পারে। দেখুন, কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের মানুষদের জন্য যদি আমরা তাকাই, আমরা সেখানে পাচ্ছি 6th হাউস। 6th হাউস মানে প্রতিযোগিতার ঘর, আপনার কাজের জায়গার ঘর বা পরিশ্রমের জায়গাতে ঘর, তো কোর্ট কেসের ঘর। তো আপনারও অনেকগুলো জায়গা রয়েছে যে জায়গাতে আপনি আপনার বুদ্ধি কাজে লাগাতে পারবেন। আপনার প্রতিযোগিতার ক্ষেত্রে আপনি নিজের জ্ঞান বুদ্ধি কাজে লাগাতে পারবেন। কোর্ট কেস সংক্রান্ত কোনো ব্যাপারে আপনি আপনার নিজের বুদ্ধিমত্তাটাকে কাজে লাগাতে পারবেন। পাশাপাশি আপনার পরিশ্রম, আপনার যে পরিশ্রমের জায়গার একটা ঘর যেহেতু, তাই আপনার নিজের বুদ্ধি এবং এই সময় যে জ্ঞান রয়েছে, এই দুটোকে সংমিশ্রণ করে এই সময়টাতে আপনি আপনার পরিশ্রমটাকে কি করে কমিয়ে
আপনার আউটপুটটাকে অনেক বেশি করে বাড়াতে পারবেন, সেই দিকেও কিন্তু আপনি এই সময়টাতে খুব ভালোভাবে নজর দিতে পারবেন এবং আপনার বুদ্ধিমত্তাটাকে এই জায়গাতে কাজে লাগাতে পারবেন। তাই আপনার ক্ষেত্রেও আপনারা হয়তো যারা খুব বেশি পরিশ্রমের কাজকর্ম করে থাকেন, তারা যদি মনে করে থাকেন যে আমি যদি প্যারালালি আর একটা কিছু ভাবতে পারতাম, অন্য কোনো সোর্স অফ ইনকামের জায়গা তৈরি করতে পারতাম, সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আপনারা এই সময়টাতে আপনার নিজের বুদ্ধি এবং নিজের জ্ঞান এই দুটোকে সংমিশ্রণ করে নতুন করে ভাবনা চিন্তা করতে পারবেন। কারণ এই সময়টাতে আপনি আপনার বুদ্ধিমত্তাটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন এই সমস্ত ফিল্ডে, যে সমস্ত ফিল্ডগুলোতে বললাম। মীন রাশির মানুষদের ক্ষেত্রে কি ঘটনা করবে? দেখুন, মীন রাশির ক্ষেত্রে যদি আমরা তাকাই এবং মীন লগ্নের মানুষদের ক্ষেত্রে যদি তাকাই, হাজার তাদের শনির সাড়ে চলছে, শনি বকরি চলছে, সব ঠিক আছে, কিন্তু আপনারা কি করতে পারবেন? আপনাদের ফিফথ হাউসের ঘর, অর্থাৎ আপনার প্রেম, আপনার সন্তান, এই সমস্ত জায়গাগুলোর পাশাপাশি আমরা যেহেতু দেখি ট্যালেন্টের জায়গা, তাই আপনার নিজের ট্যালেন্ট, সেই নিজের ট্যালেন্টকে আপনি কি করে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন, সেই সুযোগটা কিন্তু করে দেবে এই সময়টাতে। অর্থাৎ বৃহস্পতি যখনই বুধের নক্ষত্রে প্রবেশ করবে, তখনই কি হবে, আপনার এই যে নিজের যে ট্যালেন্ট রয়েছে, সেই ট্যালেন্টটাকে আপনি আরও সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন আপনার নিজের যে জ্ঞান রয়েছে এবং নিজের বুদ্ধি রয়েছে সেই দুটো সংমিশ্রণ ঘটিয়ে। তাহলে আপনারাই কেন অপেক্ষা করবেন? আপনারাও নিজের বুদ্ধি এবং নিজের জ্ঞান এই দুটোকে সংমিশ্রণ করে আপনার নিজের ট্যালেন্টটাকে সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যান এবং আরও ট্যালেন্টেড কাজকর্ম করে বিশ্বকে চমকে দিন, বা নিজের ইনকামের জায়গাগুলোকে আরও বেশি বেশি করে বাড়াতে থাকুন। এবারে যে কথাটা বলছিলাম, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা আমাকে ফোন করেছেন অনেকবার যে আমি অ্যাস্ট্রোলজি শিখতে চাইছি, আমাকে যদি প্লিজ একটু হেল্প করেন, শেখাতে চান। যে কারণে ভাবনা চিন্তা করলাম যে হ্যাঁ, যেহেতু আপনারা চাইছেন শিখতে এবং যারা আমার ভিডিও মোটামুটিভাবে রেগুলারলি দেখেছেন, এটা বুঝে গেছেন যে আর যাই হোক, আমি বলছি না আর এইসব কথা, ভণ্ডদের মতন কারবার করব না। তাই আমার কাছে শিখতে আসলে কিন্তু আপনি ভণ্ডামি পাবেন না। তাই যারা ভণ্ডামিকে ফেলে দিয়ে এবং নিজের ব্যক্তি সত্তাকে কাজে লাগিয়ে অ্যাস্ট্রোলজি শিখতে চান, তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি বৈদিক অ্যাস্ট্রোলজি, কেপি অ্যাস্ট্রোলজি, তার সঙ্গে সঙ্গে পামিস্ট্রি, বাস্তু, নিউমোরোলজি, এই 5টা টপিকের উপর যেমন শেখাবো, পাশাপাশি সেখানে থেকে আপনি কিভাবে প্রফেশনালি নিজেকে সাকসেসফুল জায়গায় নিয়ে যেতে পারবেন সেই জায়গাগুলো শেখাবো। তো ডিটেলস দেখার জন্য আপনি ভিডিও ডেসক্রিপশানে যে ভিডিওটা দেওয়া রয়েছে দেখে নিতে পারেন। এই ভিডিওতে আমি ডেসক্রাইব করেছি, আপনি এই ভিডিও থেকে আপনি পুরো ফুল ইনফরমেশন পেয়ে যাবেন। আর এরপরেও যদি কিছু জানার থাকে আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।